তো হ্যালো এভরিওয়ান। আজকে আমরা মাইক্রোসফট ওয়ার্ডের ইন শর্ট A to Z দেখব। সো আমরা মাইক্রোসফট ওয়ার্ডটা ওপেন করব। একটা নিউ স্লাইড নিউ। এরপর আমরা এখানে হচ্ছে লেখালেখি করব। সো এখানে যদি আমি লিখি সাপোজ যে বাংলাদেশ ইজ এ পোর কান্ট্রি। সো এভাবে আমরা সাধারণত ওয়ার্ডে এখানে লেখালেখি করি। অ্যান্ড দেন এখানে লেখা লেখি করার জন্য আমরা সর্বপ্রথমে কোন বিষয় লিখতেছি ওটার আগে একটা হেডিং দিই। সো আমরা একটা হেডিং দিই, সাপোজ বাংলাদেশ। আমরা হচ্ছে বাংলাদেশ সম্পর্কে লিখব। সো এটাকে আমরা বোল্ড করতে পারি অ্যান্ড সাইজে একটু বড় করতে পারি। এই জিনিসটাকে আমরা সেন্টার আনার জন্য এখানে ক্লিক করতে হবে। Done. নাও আমরা যদি হচ্ছে পেজের কালারটা সাদা আছে, সো পেজের কালারটা যদি চেঞ্জ করি তাহলে আমাদেরকে ড্রতে যেতে হবে অ্যান্ড ফরম্যাট ব্যাকগ্রাউন্ড। এখান থেকে আমরা বিভিন্ন ধরনের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবো। সাপোজ আমাদের যদি এই ধরনের ব্যাকগ্রাউন্ড লাগে আমরা এটা করতে পারবো। অ্যান্ড দেন যদি আমাদের এটা লাগে এইভাবে আমরা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবো। ওকে, সো আমাদের এই কাজটা লাগতেছে না। আমাদের যেটা করতে হবে আমরা হচ্ছে পেজের কালারটা চেঞ্জ করবো। সো আমাদের এখানে যাওয়ার পরে পেজ কালারে যেতে হবে অ্যান্ড সাপোজ আমরা সিলেক্ট করি কোনটা। আমরা ধরে নিই যে আমরা এই একটা কালারে আমরা হচ্ছে কাজ করব। ওকে, সো বাংলাদেশ যে হেডিংটা আছে এটাকে যদি আমরা মার্ক করতে চাই, সো এইভাবে আমরা মার্ক করতে পারবো। So আমরা এরপর মার্ক করি। সো এইখানটাতে আমরা লেখালেখি করবো লাইক দিস। সো এটা কাজ করে আমরা হচ্ছে মেনুটাকে একটু অনুযায়ী and বাংলাদেশ সার্চ দিই। অলরাইট, সো বাংলাদেশ সার্চ দিলে এখানে আমরা বাংলাদেশের উইকিপিডিয়া পাবো। উইকিপিডিয়া থেকে আমরা লেখা টেক্সট গুলো আমরা কপি করে স্টোরি, বাংলাদেশের স্টোরি আছে এখান থেকে আমরা লেখাগুলো কপি করি। ওকে, সো কন্ট্রোল প্লাস সি। এরপরে আমরা এখানে আসবো, আসার পরে কন্ট্রোল প্লাস ভি দিব, আমরা লেখাগুলো পেয়ে যাবো। সো এইভাবে আমরা হচ্ছে সাধারণত লেখালেখি করি। চিজ নাও এবার যদি আমরা কোনো একটা সেন্টেন্সকে সাপোজ আমরা যদি সেকেন্ড প্যারাতে আসি, সেকেন্ড প্যারাতে যে একটা লাইন আছে, ফলোইং দ্য ডিক্লাইন অফ দ্য মুঘল এম্পায়ার ইন আর্লি it in early 700s. Okay, so 1700s. So এটাকে যদি আমরা বোল্ড করতে চাই এলাকাটাকে, সো আমরা এভাবে মার্ক করতে পারি। লাইক আমরা যেভাবে বই দেখাই এভাবে। তবে তারপরে ধরলাম দ্য বর্ডার অফ মডার্ন বাংলাদেশ ওয়ার এস্টাবলিশড উইথ এই লাইনটা যেটা আছে এটাকে যদি আমরা কালার করতে চাই, সো এভাবে আমরা কালার করতে পারি। এখানে বিভিন্ন ধরনের কালার আছে। ওকে, তো আমাদের লাগছে নাও
আমরা এবার কোনো একটা লেখা সাপোজ এই যে এই লেখাটা আছে মুসলিম রুলার্স এই লেখা এই সম্পূর্ণ লেখাটাকে আমরা হচ্ছে কালোতে না লিখে আমরা হচ্ছে লাল কালারে লিখবো। সো সেক্ষেত্রে আমরা এভাবে চেঞ্জ করতে পারি। ওকে ফাইন। দেন এই পর্যন্ত গেল টেক্সটের কাজকর্ম আমাদের শেষ। এরপরে এরপরে কোন কাজ করা যায়? লিঙ্ক ক্রিয়েট। সো এই লেখাটা লেখার পরে আমরা যদি এখান থেকে আসি সাপোজ ফর মোর ডিটেলস। সো আমরা এই যে লেখাটা লিখছি এই লেখাটা যদি আমরা কোনো একটা রেফারেন্স লিঙ্ক দিতে চাই যে আমরা এই লেখাগুলো থেকে লিখেছি, তো সেক্ষেত্রে আমাদের এখানে একটা লিঙ্ক সেট করতে হবে। লিঙ্ক সেট করার ক্ষেত্রে সাপোজ ফর মোর ডিটেলস অ্যান্ড দেন আমরা যদি ওয়েবসাইটে যাই ওয়েবসাইট থেকে লিখতে লিঙ্কটা কপি করি। কপি করার পরে যদি কন্ট্রোল ভি টিপি দেন আমরা এটা সিলেক্ট করবো অ্যান্ড এখান থেকে আমরা লিঙ্কে ক্লিক করবো অ্যান্ড হচ্ছে এখানে হচ্ছে আমরা লিঙ্কটা পেস্ট করবো দেন ওকে। সো এখানে কিন্তু লিঙ্কটা চলে আসছে। নাও আমরা যদি এই জায়গাটায় হচ্ছে কন্ট্রোল টিপে যদি আমরা লিঙ্কের উপর ক্লিক করি আমরা কিন্তু এই ওয়েবসাইটটা চলে আসবো যেখান থেকে আমরা আহ, বাংলাদেশ সম্পর্কে তথ্য নিয়েছি। নাও আমরা যদি এখানে আসি আসার পরে এবার এবার যদি আমরা অ্যালজেব্রিক সিম্বলের যদি কাজ করি সাপোজ আমরা যদি a plus b whole square is equal to সাকিবের ফোন না? a square plus b square plus 2ab। নাও আমরা যদি এই একটা অ্যালজেব্রিক ইকুয়েশনে আমরা যদি এই দুটাকে যদি আমরা উপরে নিতে চাই সো সিম্পলি এখান থেকে আমাদের যেতে হবে এক্স স্কোয়ার। এখান থেকে আমরা জিনিসটি প্রয়োগ করে নিতে পারবো। আমরা যদি ফন্টটা বড় করতে চাই তাই বড় করতে পারবো। নাও ট্রান্সলেট করে সেন্ড। নাও আমরা যদি এটাকে সেম ভাবে যদি a মাইনাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস 2ab লিখি সেম সেম ভাবে হচ্ছে এটা হোল স্কোয়ার হবে। জাস্ট আমরা সিলেক্ট করবো অ্যান্ড দেন এখান থেকে এখানে একটা প্লাস হবে। নাও আমরা যদি এখান থেকে আসবো যদি কেমিস্ট্রি যদি কোনো ইকুয়েশন লিখতে সাপোজ টু SO4 টু SO4 সালফিউরিক অ্যাসিড। সো টুটা আমার নিচে আসবে সেক্ষেত্রে টু আমি সিলেক্ট করে ক্লিক করলে টু নিচে চলে আসবে। স্ট্রেস রিপোর্ট অ্যালজেব্রিক সিম্বলের কাজ শেষ। এবার যদি আমরা
এখানে টেবিল মেক করে সাপোজ যে বিল ফন্টটা বাড়াই দিই 20 সো টেবিল টেবিল থেকে টেবিল মেক করার জন্য আমাদেরকে যেতে হবে ডিজাইন ইনসার্ট টেবিল এখানে আমরা টেবিলটা করতে পারবো সো নাও here so এখান থেকে ইনসার্ট থেকে টেবিল তার দুইটা দেওয়া চারটে পাঁচটা ছয়টা করে নিই সো টেবিল আমরা মার্জ করতে পারি দুইটা লেখাকে এখান থেকে আমরা মার্জ সেল দিলে এটা হচ্ছে মার্জ চলে যাবে লাইক দিস সো এখানে আমরা যদি লিখি like Saharnet as second এইভাবে আমরা লিখতে পারবো যদি মিডল নিয়ে আসি here and দেখা গেল টেবিল রাখতেছি এবার যদি আমরা হচ্ছে কোনো পিকচার যদি অ্যাড করতে হয় আমাদেরকে তো আজকে আমরা ফন্টটা বাড়াই বেশ ওকে পিকচার কোনো একটা পিকচার যদি আমাদেরকে অ্যাড করতে হয় প্রথমত আমরা এখান থেকে ক্রমে যাই বাংলাদেশ ডলার স্টারসি বাংলাদেশ এখান থেকে নিতে আসবো 19 তারপরে মানচিত্রটা এটা যদি আমরা ওপেন এসি নাও কিন্তু আমরা সেভ করি তাহলে চলছে এখন আমরা যদি এটাকে মডিফাই করতে চাই তাহলে এটা অনেক বড় আছে সো এটা যদি আমরা সাইজ করে তাহলে আমাদের পিকচারের পাশে ঠিকমতো উঠে যাচ্ছে নাও এটা যদি আমরা ডাবল ক্লিক করি তাহলে এইখানে আমরা বিভিন্ন ধরনের ফরম্যাট পাবো একটা ইমেজের এইভাবে আমরা ইমেজটাকে সেট করতে পারবো ওকে লাইক দিস তো এবার আমাদের ইমেজ অ্যাড করা শেষ টেবিল শেষ আর লিব্রিক ইকুয়েশন শেষ লিঙ্ক অ্যাড করা শেষ আমরা লেখালেখি কাজ শেষ আমরা টেক্সট চেঞ্জ করলাম লাস্ট একটা কাজ সেটা হচ্ছে ওয়াটারমার্কের একটা কাজ সেটা হচ্ছে আমরা ডিজাইনে যাবো এখানে ওয়াটারমার্ক অ্যাড করবো এন্ড দেন এখানে আমরা দেখতে পাচ্ছি ওয়াটারমার্ক অ্যাড হয়ে গেছে প্রতিটা পেজে সো কাজ করছি আমি সো এখান থেকে যদি আমরা কাস্টম ওয়াটারমার্কে ক্লিক করি and
and কি নাম দেওয়া যায়? কাস্টম সিলেক্ট এখান থেকে পেজ কালার চেঞ্জ করা যাবে। পেজ বর্ডারও চেঞ্জ করা যাবে। Okay. সো আমরা যদি ওয়াটারমার্কের বিষয়টাতে আসি, কাস্টম ওয়াটারমার্ক এন্ড এখানে যদি টেক্সটের জায়গায় আমরা যদি ক্লিক করি, সাপোজ আব্দুল্লাহ আল হাসিব, দেন কিন্তু এন্ড অ্যাপ্লাই করি, ক্লোজ, তাহলে আমার নাম এখানে চলে আসবে ওয়াটারমার্কে, বিকজ আমি এই পেজটা ক্রিয়েট করছি। সো ওয়াটারমার্ক হিসেবে আমার নাম দিলাম। সো আমাদের মোটামুটি আমরা দেখতে পাচ্ছি একটা সুন্দরভাবে আমরা পরের কাজ করে ফেলেছি। সো দ্যাটস ইট।